সোনালী আমাকে বলতেছে, আপনাকে দেখার পর আমি একটা রাত ঠিক মতো ঘুমাতে পারি না, আপনি আমার ঘুম কেড়ে নিয়েছেন। আমি বললাম, ও ঠিক আছে তাই না? সে বলল, হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে। সে আমার আরও বলতেছে যে আপনি নাকি মায়ার সাথে রিলেশন করছেন। আমি বললাম, কি বলো তুমি, মায়ার সাথে আমি কেন রিলেশন করব? সে বলতেছে যে হ্যাঁ, আমার মায়া বলছে যে আপনার খুব পছন্দ করে, আপনিও তার সাথে নাকি রিলেশনে ছিলেন। তখন আমি তাকে বলি যে দেখো, আমি এখানে থাকি না, আমার বাসা অনেক দূরে, আমার বাবা এখানে শিক্ষকতা করে দেখে আমি এখানে থাকি, আমার পাশাপাশি একটা দোকান আছে, সেই জন্য আমি এখানে থাকি। এখানে তার বাসা, সেই অনুযায়ী তাদের বাসার মেহমান আমি, তাদের সাথে সবারই কথা বলতে হয়, সেই জন্য আমিও কথা বলি। আমার ভিতরে কোনো রং নাই, জাস্ট আমি কথা বলি। আমার কোনো বোন নেই, যার কারণে সে আমার বোনের সমতুল্য, তার সাথে আমি বোনের নজরে কথা বলেছি। আমরা বাসা ভাড়া থাকি, একটা বাসা ভাড়া রেখে আমার বাবা শিক্ষকতা করেন। কিন্তু এখানে আমি কেন ওই মেয়ের সাথে রিলেশনে যাব? এখানে আমার বাবার কি প্রেস্টিজ নাই? আমার বাবার কি এখানে সম্মানহানি হচ্ছে না? হ্যাঁ, আমি নেশা করি, ঠিক আছে, তুমি জানো আমি নেশা করি, তুমি দেখছো যে আমি নেশা করি। এখানে আমি কারোর সাথে রিলেশন করি নাই, আর আমি কখনো রিলেশন করার কথা ভাবিও নাই। কিন্তু তোমারে দেখার পর আমার সব কিছু পরিবর্তন হয়ে গেল। লাইফে কখনো বিয়ে করব না এমন প্রতিশ্রুতি আমি নিজের সাথে নিজেই করেছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমার সব কিছু চেঞ্জ হতে লাগলো। আমি তোমাকে মন থেকে বলছি, আমার মা তোমাকে পছন্দ করেছে, আর আমি তোমাকে ভালোবাসবো। আমার সুখের একটা সংসার চাই। আমি 2 দিন 3 দিন 1 সপ্তাহ প্রেম করে লাইফটা নষ্ট করতে চাই না অন্তত, কারণ আমি জানি ভালোবাসার গুরুত্বটা কতটা ভয়ঙ্কর হয়। তখন আমি তাকে আরও বলি যে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমি এখন আর তাকে ভালোবাসি না। সোনালী তখন আমাকে বলল যে মায়া যে আমাকে বলল যে আপনি ওর সাথে রিলেশন করেন। আমি বললাম যে তুমি আমার সামনে তাকে জিজ্ঞাসা করো যে আমি তার সাথে রিলেশন করছি, এরকম কোনো প্রমাণ সে দিতে পারবে কি না। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা করব, কিন্তু একা একাই করব, আপনার কথা আমি বিশ্বাস করি। অন্তত আমি আপনাকে দেখার পর আপনাকে ভালো লাগছে, আপনাকে সেই ভালো লাগা থেকেই বলতেছি, আপনাকে বিশ্বাস করা যায়, আপনি বিশ্বাস করার মতো একজন মানুষ, সেই জন্য আপনাকে আমি বিশ্বাস করি। সামনে বসে জিজ্ঞাসা আমি করতে চাই না। আমরা দুজনের সাথে এমনভাবে কথা বলতেছি যেন আমাদের বহু বছর ধরে দুজনকে চিনি, কেউ কারো অপরিচিত ছিলাম না কখনোই। আমাদের গভীরতা এতটাই ছিল যে একটা মানুষ প্রথম দেখলে সে বুঝবে যে আমাদের ভিতর অনেক দিন যাবৎ রিলেশন ছিল। তার সাথে মন খুলে কথা বলার পিছনে আমার কোনো কারণ ছিল না, এবং তাকে ভালোবাসার পিছনেও আমার কোনো কারণ ছিল না, কিন্তু আমার মা পছন্দ করেছে, এটা আমার কাছে অনেক কিছু। আমার ঘরের বউ হয়ে সে আসলে আমার মায়ের কোনো মেয়ে নেই, আমার মা তাকে নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসবে। সেই জন্য আমার নিষ্পাপ মনটা দিয়ে দিলাম একটা নিষ্পাপ মনকে। দেখা যাক কতদূর যায় আমাদের ভালোবাসা।